আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমি পৌর Masuk, Pak. Ini, ke sana, Pak.
মাসুদ ভাই, রবিন ভাই একটু সামনে থাকেন, একটু সামনে রবিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটিতে নেতা ছিলেন যোগ্য এবং রাজপথে যারা আজকে এই আন্দোলনে শক্তিভাবে রাজপথে একসাথে আন্দোলন করেছি। আমার প্রিয় নেতা বিজয় মাসুদ আমার একসাথে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের রাজপথে ছিলাম এবং আমার আরেক সহযোদ্ধা তাদের সাথে রাজপথে স্বেচ্ছাসেবক দল করেছি। আমি আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা তাদের প্রতি রইল। এখন আপনাদের সামনে বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখবেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াজুল্লাহ সুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল গতকাল রাত্রে তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক 3 বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগ্য রাজনীতিবিদ স্বেচ্ছাসেবক দলের অহংকার FM জিলানী কেন্দ্রীয় সভাপতি, দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাবিব হাসান আমাদের ভোলা জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করেছেন। সাবেক ছাত্র দলের সোনালী ফসল মিজানুর রহমান মাসুদকে আহ্বায়ক করেছেন। আরেকজনকে সদস্য সুযোগ করেছেন, যার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি স্বেচ্ছাসেবক দলের সেই আমার সম্মানিত প্রিয় বড় ভাই মন্ত্রী রবীন চৌধুরী এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ভাইকে চতুর্থ আহ্বায়ক করে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করেছেন। আমি আমার ভোলা জেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সকলকে রক্তিম লাভ করার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা ফোনটা
মোবাইল কই আমের ছবি ভালো হয় না ছবি তুলতে